আজকে আপনাদের দেখামু মাত্র 80 না 100 টাকা খরচা করে কেমন করে আপনারা 500 থেকে 1000 টাকার রেসিপি বানাই নিতে পারবেন বাইত বই ওই। তো হ্যালো গাইস, কি খবর সকলদের? আশা করি সবতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। তো এই যে গরমের জ্বালায় কোনো যায় শান্তি পাই না, মানে বাসি না, গরমে কইতে পারি না, শরমে বুঝেন না বিষয়টা। তো যতক্ষণ বাথরুমও যায় আসলে পানি ডালি হাতক্ষণই শান্তি লাগে, মনও বাথরুম তেনে বাড়ানোর পরে মনে করেন অশান্তি আবার শুরু হয়ে যায়। তো জাগা লনালা ফাও ফসল বাদ দিয়া রেসিপি ফিরা যাই। তো এনের ভিতরে লই লাইছি আমি ফুল ক্রিমের 50 গ্রামের একটা গুঁড়া দুধের প্যাকেট, মানে এই 50 গ্রাম দুধ দিয়ে আমি আজকে 500 টাকার রেসিপি বানাইলামও। তো এনের ভিতরে ফুল ক্রিমের আমি ডিপ্লোমার দুধটা লইছি, আপনারা যেটা পারেন সেটা লইতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে দুধটা ডালিয়া লইলাম, এরপরে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিব। তো কি রেসিপি বানাইতেছি অনেকে গেস্ট করে লাইছেন, আর আমি আবার এর আগে পোস্ট দিছিলাম। তো যারা পোস্ট দেখে লাইছেন হেরা বুঝিয়ে লাইছেন আমি কি বানাইতেছি। আর যারা এখনো বুঝতে পারেন নাই যে আমি কি রেসিপি বানাইতেছি, হেরা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তো তাইলে অবাক হয়ে যাবেন গা। তো এই যে রেসিপির ভিতরে আমি বেকিং পাউডার দেওয়ার পরে ওখানে লয়ে পড়ছি দামি একটা জিনিস, মানে ঘি। তো ঘিটা দেওয়ার পুরা বোতল লাগতো না, অল্প একটু সামান্য লাগবো। তো হাসামিছি সামান্য পরিমাণের ঘি দিয়ে লইলাম, তারপর একটু মাখা জাকা করে লমু, মানে ঘিটা পুরাটা দুধের ভিতরে ভালো করে ফেটা লমু হাত দিয়ে কসলাইয়া। তো একটা পর্যায়ে হাত মোট করে দেখবেন যে দুধগুলো যখন এরকম ভাবে জড়া বানবো তখন বুঝা যাবেন যে ঘিগুলা ভালোভাবে মিক্স হয়েছে। তো তারপরে আপনার ঘরের তেনে একটা সিল মারা ডিম লয়ে নেবেন। তো এই ডিমটার ভিতরে সিল মারা কেন একটু পরে কইতাছি, মানে ঘটনা হইলো এটা হইলো লাল কুসুমের ডিম, মানে প্যারাগন মুরগির ডিম। তো এই লেগেটার ভিতরে সিল মারা, তো আপনার ভাই সিল মারা থাকুক আর সিল ছাড়া থাকুক কোনো সমস্যা নাই, যে কোনো একটা ডিম লই হইব। তো ডিমটারে ফেটটা তারপরে মিক্স করা গুঁড়া দুধের ভিতরে দিয়ে দিবেন পরিমাণ মতো। তো আমার মতো ভুল করে একটু বেশি ডালবেন না, একটু কমায় ডালবেন, যাতে আর কি একটা সুন্দর ডো তৈরি হয় এরকম। এরপরে হাতের ভিতরে একটু সরিষার তেল ঘষা মাজা করে নেবেন, তারপরে গুড়াইয়া ফেসাইয়া যে যেরকম শেপ পছন্দ করেন মিষ্টির, তো এরকম মিষ্টি শেপের দিয়ে নেবেন। তো আমি এনের ভিতরে গুল শেপ দিয়েছি, অনেকে আবার লম্বা শেপও দিয়ে লয়। তো এরপরে পড়ছি এই ডোডারে ধুইয়া এনার ভিতরে একটু ক্যারামেল করানোর লেগে। তো ক্যারামেল তো আপনারা হগল দিয়ে করতে পারেন, একটুখানি চিনি দিয়ে লাড়াছাড়া দিলে এই চিনি কালারটা যখন কালো হয়ে যাবো তখন ক্যারামেল হয়ে যাবো গা। তো এই ক্যারামেল করার সাথে আবার দিয়ে দিতেছি গরুর দুধ। তো এটা দিলে আর কি হইব কি, গরুর দুধের কালারটা অনেক বেশি সুন্দর আইব, আর চিনিটার কারণে আর কি দুধটা মিষ্টি হয়ে যাবো গা। তো ক্যারামেলের ভিতরে দুধটা ডালার পরে এমন ক্যারামেলটা কটকুটি হয়ে যাবো গা। তো আমার মতো আপনারাও ডরায়েন না, এই কটকুটিটা একটু পরে এমনি গলে যাবো গা। তো দুধটা কটকুটিটা গলার পরে দুধটা যখন দুই একটা বলকায় পড়বো তখন এরকম দুই একটা এলাচ দিয়ে দিবেন। তো তারপরে আপনার বানাই না যে মিষ্টি গিলে আছে, মিষ্টি গিলে একে একে টুপাটুপ সাইডে দিবেন এই গরম করা জাল দেওয়া দুধের ভিতরে। তো এতক্ষণে বুঝে লাইছেন যে আমি কি রেসিপি বানাইতেছি। তো আমি এনের ভিতরে রসমালাই বানাইতেছিলাম। তো আপনারাও চাইলে ঘরের ভিতরে এমন মাত্র 80 থেকে 100 টাকা খরচা কইরা 500-1000 টাকা রসমালাই নিজেরাই বানায় বাইত খাইয়া লাইতে পারবেন। তো এই পর্যায়ে আর কোনো কাম নাই, ক্যানের ভিতরে 10 থেকে 15 মিনিট খালি এই দুধটা জাল দাম লাগবো। আর দুধ যেহেতু বগলায় পড়ে যাবো গা, তো এই লেগা আমি অল্প করে ডাইকে দিতেছিলাম, আর লগে খাড়াই আসছিলাম, মানে যখন দুধটা বলকাইতেছিল তখন একটুখানি মানে ডাকনাটা সরাই দিতেছিলাম। তো এমন করতে করতে এক পর্যায়ে এই যে মিষ্টিটা তৈরি হয়ে যাবো গা। তো যে দেখছেন আমার রসমালাইগুলো দেখতে কিরকম হয়েছে। তো তারপরে যার যে পছন্দ এরকম করে ডেকোরেশন করে নেবেন। তো এর ভিতরে আমি এই যে ডালে লইছি, তারপরে আবার ডেকোরেশন করানোর লেগা উপরে দিয়ে কিছু কাজু কিশমিশ ছিটাই দিবেন যার যেটা পছন্দ আর কি। তো এর ভিতরে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ছিটাই দিছিলাম। তো আজকের ভিডিওটা এর দূরই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরাম করে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।